হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করলাম সেটা হলো এই যে এটা একটা মার্সেলের একটা ভোল্টেজ স্টেবিলাইজার না, এটা কিন্তু একটা প্রোটেক্টর, ঠিক আছে? এটা প্রোটেক্টর। তো এইটাতে যদি মনে করেন লাইন দেওয়া হয় তাহলে কিন্তু কোনো লাইন পায় না, ঠিক আছে? তো যেহেতু এটা প্রোটেক্টর এবং ওজন নাই, ট্রান্সফরমার লেস, মানে ভিতরে কোনো ট্রান্সফরমার নাই, এটা কিন্তু আপনার ভোল্টেজ আপ ডাউন হলে কিন্তু যে ভোল্টেজ 220 করে রাখা ভোল্টেজ স্টেবিলাইজার যে কাজ, এটা কিন্তু সেটা করবে না। এটা জাস্ট শুধু প্রোটেক্ট করবে, অর্থাৎ আপনার এটাতে আছে ডিলে টাইম, আর ভোল্টেজ আপ ডাউন হলে এই লাইনটা অফ করে দিবে, এইটুকুই আর কাম, অন্য কোনো কাজ নাই। কিন্তু কিন্তু আর আপনার ওই ভোল্টেজ দেখা হলো যে হয়তো 180 বা 190 আছে, 220 করে দিবে, সেটা কিন্তু করবে না, ঠিক আছে? তো যাই হোক, তো এই প্রোটেক্টরটার আপনার সমস্যা হলো, তো দেখলেন লাইন দিলে লাইন পায় না। তো এটা যেহেতু এসএমপিএস সার্কিট, সেহেতু এর ভিতরে এসএমপিএস সার্কিট আছে পাওয়ার সেকশনের জন্য। তো এসএমপিএস সার্কিটের মধ্যে কোনো গণ্ডগোল হতে পারে। তো আমি খুলে আপনাদের দেখাইতেছি যে আসলে সমস্যাটা কোথায়। তো ভিউয়ার্স দেখেন, আমি যে খুলে নিয়েছি, যে এখানে দেখা যাচ্ছে এই যে আপনার যে পাওয়ারের যে পিএফ দিয়ে পাওয়ার করা, ঠিক আছে, বুস্টার পিএফ 105 বা এই জাতীয় পিএফ। তো এই পিএফের এই যে পিএফও মনে হয় ফাটছে, প্লাস এর সাথে যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সও মনে হয় গেছে। তো এটা সার্কিট খুলে আমরা এই পিএফগুলো খুলে দেখে তারপরে এগুলো চেঞ্জ করে দিয়ে দেখবো যে কাজ হয় কি না, অন্য সমস্যা থাকে। তো ভিউয়ার্স, আমি এই যে এই পিএফ তারপরে রেজিস্টার এগুলো পরিমাপ করছি, এগুলো ঠিক আছে, ঠিক আছে, আমার এই মিটার দিয়ে পরিমাপ করছি, ঠিক আছে, এগুলার সমস্যা নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই যে এখানে যে ডায়েটগুলো আছে, এই ডায়েটগুলো চেক করতে হবে, ঠিক আছে? তো এই কম্পোনেন্টগুলো চেক করার একটাই নিয়ম হলো যে সার্কিট থেকে, মানে সহজ নিয়ম আর কি, সার্কিট থেকে এক মাথা খুলে আপনারা করবেন, অথবা সার্কিট থেকে পুরো কম্পোনেন্টটাই তুলে নিয়ে আপনারা পরিমাপ করবেন। তো আমি এক মাথা খুলে খুলে পরিমাপ করে দেখবো যে আসলে কোনটাতে সমস্যা। তো ভিউয়ার্স দেখেন, আমি যে ডায়োডের মাথা খুলে দিয়েছি, তো এখানে যে আমি একটা ডায়োডে ধরছি, তো দেখেন আমার ডায়োডটা কিন্তু একদম শর্ট দেখাইতেছে। এখানে ডায়োডের মাপে কিন্তু আমার ওহমস চলে আসছে, হ্যাঁ, মানে হাফ ওহমসের কম চলে আসছে। তো আমার ডায়োডটা যদি ঠিক থাকে, যেহেতু আমি এই মিটারের সিলেক্টরটা ডায়োডে দিয়েছি, সেহেতু এখানে আমার ভোল্টেজ শো করতো। তাহলে আমি এই ডায়োড খারাপ পেলাম। আবার এই যে 2 নাম্বার এইদিকে এই ডায়োড, এই যে এই ডায়োড আপনাদের দেখাইতেছি, এই যে এই ডায়োডটা, এইটাও আমি খারাপ পাইছি। তাহলে আমার এই 2 ডায়োড কিন্তু খারাপ। আমরা এই ডায়োডগুলোতে ধরে দেখবো, যে দেখবেন যে আপনার ওমস থাকবে না, ভোল্ট আসবে। আমি ধরে আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি যে ডায়োডটা ভালো আছে সেটাতে ধরছি, যে আমার এখানে কিন্তু আপনার ভোল্ট শো করতেছে, ঠিক আছে? এই দেখেন এখানে ভোল্ট শো করতেছে, ওমস কিন্তু শো করতেছে না। তাহলে আমার 2 ডায়োড ভালো আছে, এই ডায়োড আর এই যে এই ডায়োডটা দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, আমি মিটারটা ধরছি, এই ডায়োডে দিলাম, এই যে আমার কিন্তু এখানে ভোল্ট চলে আসছে, ঠিক আছে? কিন্তু যখনই আমি এই 2 ডায়োডে দিতেছি, তখনই কিন্তু আমার এটাতে শর্ট হয়েছে, তার মানে আমার ডায়োড খারাপ। তাহলে আমার এই যে ডায়োডে যেটা খারাপ সেটাতে মাপ দেখাইতেছে, দেখেন এখানে ধরলাম, এই যে আমার এখানে কিন্তু ভোল্ট হেরে যে কিন্তু ওমসে চলে আসলো। আর আপনারা অ্যানালগ, এই জাতীয় অ্যানালগ মিটার থাকলে আপনারা মিটার দিয়ে মাপলে বুঝতে পারতেন যে একবারে ডায়োড ফুল শর্ট, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা এই ডায়োড, যে ডায়োডটা শর্ট হয়েছে, এই ডায়োড আর এই ডায়োড, এই 2 ডায়োড চেঞ্জ করব, অথবা আপনারা চাইলে এই 4টা ডায়োডই চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করে তারপরে যেগুলো এইদিকে খুলছি সেগুলা লাগাই দেখতে পারেন, দেখে তারপরে লাইন দিবেন, আশা করা যায় হয়ে যাবে। তারপরেও যদি না হয়, তাহলে তখন আমরা এই যে রেগুলেটর আইসি এখানে দেখবো যে ভোল্টেজ পুষতেছে কিনা। তো আমি চেক করে আমি এগুলো চেঞ্জ করে দিয়ে তারপর আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স, আমি এই যে এই ডায়োডটা চেঞ্জ করছি, 1N4007 নাম্বারের ডায়োড, এই যে এই 2 ডায়োড চেঞ্জ করছি।
তো এখন আমি এইটাতে লাইন দিয়ে দেখবো যে কী কন্ডিশান চলে কি না। এই যে লাইন দিলাম, হ্যাঁ ওকে ঠিক আছে, চলতেছে, লাইন টাইন সব আসছে, ডিলে হয়েছে। তো আমি ডিলেটা অফ করে দিই। হ্যাঁ এই যে আমার এখানে ভোল্টেজ শো করতেছে, আউটপুট দিছে, ওকে। তো এইটাই আমার সমস্যা ছিল। তো আপনাদের যদি কারো এরকম ভোল্টেজ মানে প্রোটেক্টরটা নষ্ট হয়ে পড়ে থাকে, তাহলে আপনারা এইগুলো চেক করবেন। যদি দেখেন যে কোনো পাওয়ার টাওয়ার কোনো কিছুই নাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা আগে এই দুটো চেক করবেন, যেগুলো ফাটাফুটা আছে কিনা বা নষ্ট হয়ে আছে কিনা এগুলো চেক করবেন। এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ডার্টগুলো চেক করবেন। হ্যাঁ, আর মেনলি আপনারা বুঝবেন কীভাবে যে পাওয়ারের সমস্যা না কিসের সমস্যা, সেটাও আমি বলে দিই। এই যে ওয়ালটন, মার্সেল, এই জাতীয় যতগুলো ভোল্টেজ স্টেবিলাইজার আছে সার্কিট সবগুলোর একই সিস্টেম। তো আপনারা দেখবেন যে এই সার্কিটে এই যে এখানে 7805 নাম্বারের আপনার হলো রেগুলেটর আইসি আছে, ঠিক আছে, এই যে 7805। তো এই রেগুলেটর আইসির আপনার 5 ভোল্ট। তো আপনারা এই আইসির এই আউটপুট লাইনে 5 ভোল্ট দেবেন, ঠিক আছে, এই আউটপুট লাইনে 5 ভোল্ট দেবেন। এই যে মাঝখানের পিনে গ্রাউন্ড দিবেন, আর এই পাশে যে আউটপুট লাইন সেখানে 5 ভোল্ট দেবেন। দিয়ে দেখবেন যে আপনার এই ডিসপ্লেতে লেখা আসে কিনা। যদি ডিসপ্লেতে লেখা আসে তাহলে 100-র মধ্যে 100 ভাগ আপনার পাওয়ারের সমস্যা। তো এইভাবে আপনারা ভোল্টেজ স্টেবিলাইজারগুলো রিপেয়ার করবেন। আর যদি কারো কোনো সমস্যা হয়, আরও অন্যান্য যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তার সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো, অথবা আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।